হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আসরের নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে সব কিছুই সকালে রেডি করে রেখেছিলাম। আজকে একটু আলাদা রকম ইফতারি বানাবো, তার জন্য এখানে কাবলি ছোলা, এমনি ছোলা ছোট ছোট করে দু জায়গায় আলু কেটে রেখেছি, আর এখানে আলু বড়া করব। এখানে কিছু পেঁয়াজ কুচিও রয়েছে। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি বানাবো। চলো আজকে কাবলি ছোলা দিয়ে বাটি চাট বানাবো। তবে বন্ধুরা, এই চাটটা খেতে একদম অপূর্ব লাগবে আর দেখতেও অনেক সুন্দর। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা যে যতটুকু পারো ততটুকু বানাবে, অতটাই ময়দা নেবে। আমি একদম অল্প বানাবো বলে অল্প ময়দা নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে একটু একটু পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। বাটি চাট করার জন্য বাটি তৈরি করব, তার জন্যেই ময়দাটা মেখে নিচ্ছি। আমার এই অল্প ময়দাতেই অনেকগুলো বাটি হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে অন্য কাজগুলো করে নেব। এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে প্রেসার কুকারে প্রথমেই ঘুগনি করে নিয়েছি, মানে ওই ছোলার যে ঘুগনি তৈরি করব ওটা করেছি। আর আজকে ওই চপ বানাবো, অল্প চপ বানাবো, তার জন্য ওই আলু বড়া আর ওই একটু মাংসের চপ বানাবো। আর একটু ঘুগনি না হলে কি হয়, তার জন্যই এখানে অল্প একটু ঘুগনি করে নিয়েছি। আর চলো, ঘুগনিটা হয়ে গেছে, এবারে ওইদিকে আমি কাবলি ছোলাটা কিভাবে কি করব তোমাদের দেখাচ্ছি। প্রথমেই এদিকে আমি কাবলি ছোলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর যে কাবলি ছোলার আলুটা রেখেছিলাম আলুটাকেও ধুয়ে নেব। আর এগুলো সবগুলোই প্রেসার কুকারে দিয়ে শুধু স্রেফ একটু নুন দেব, আর কিছুই দেব না। নুন দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করব। কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি, তারপরে আলুটাও দিয়ে দেব। আর এখানে সামান্য একটু নুন দেব, বেশি কিছু দেবো না, কোনো রকমই মশলা দেব না, শুধু একটু নুন দিয়ে আর অল্প একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দেব। এখন তো রমজান মাস, তাই কোনো কিছুই চেকে দেখার মানে উপায়ও নেই, আর চেকে দেখাও যাবে না, তবে আন্দাজ করেই নুনগুলো দিতে হবে। যাই হোক, আজকে তো একটু ফল করব, আর এটাও বানাচ্ছি, এটা একটু স্পেশালভাবেই বানাবো, তার জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে কুকারটা চুলোয় বসিয়ে দিয়েছি, তারপরে এইদিকে চাটাও হয়ে গেছে। তোমরা তো সবাই জানো আমি চা ছাড়া থাকতে পারি না, আর ইফতার করে একটু চা খাই, তাই এখানে চাটাও একটু ছেঁকে নিচ্ছি। আমার মনে হয় সব মেয়েদেরই বৈকালবেলা রান্নাঘরে এখন রমজান মাসে অনেক ব্যস্ত থাকে, আর অনেকই কাজ একটার পর একটা করতেই হয়। এবারে বন্ধুরা, এখানে ময়দাটা একটুখানি রেখে দিয়েছিলাম, ওই যদি হাতে টাইম থাকে 1 ঘন্টা রাখলে হবে, আর আমার হাতে টাইম নেই বলে আমি 30 মিনিট রেখেছিলাম। তারপরে খুলে এরমভাবে হাত দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে এটাকে কি করব তোমাদের দেখাচ্ছি। এখানে একটুখানি শুকনো আটা নিয়ে নিয়েছি, মানে ময়দা নিয়েছি, আর এখানে ওই যে ময়দার ডোটা করে রেখেছিলাম ওই থেকে অল্প একটু লেচি কেটে ওটাকে বড় সাইজের বেলে নেব, মানে বড়োভাবে একটা রুটি বেলে নেব, যেরকম রুটি বেলা হয়, পরোটা বেলা হয়, ওরকমই বেলে নেব। তারপরে এটাকে গ্লাস দিয়ে একটা ভালো শেপ আকার দেব, তারপরে কাটবো। তবে এই রেসিপিটা করতে গেলে অবশ্যই স্টিলের একটা গ্লাসের প্রয়োজন। তবে আমি আজকে 2টো গ্লাসের ব্যবহার করেছি, কারণ এখন তো টাইম অনেক শর্ট, আস্তে আস্তে কোনো কিছু করলে হবে না, তাই আমি একটার পরে একটা 2টো গ্লাস এখানে ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, এই আটার ডোটাকে আমি একটা পরোটার মতো বেলে নিয়েছি, একদম পাতলা করে বেলতে হবে। তারপরে একটা স্টিলের গ্লাস নিয়ে এরমভাবে একটা শেপ করে নিচ্ছি, কারণ সবগুলো বাটি একই সাইজের হবে, তার জন্যই এরকমভাবে একটা কেটে নিলাম। এই কাটাগুলো এবারে আমি তুলে এক সাইডে করে নিব, তারপরে যেগুলো বাড়তি রয়েছে ওগুলো আবারও কাটবো, কেটে আবারও করব। তবে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই করব, বেশি করব না, আর অল্পই তো ময়দা মেখেছি, এইতেই হয়ে যাবে। প্রথমে এই গ্লাসে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, তারপরে এখান থেকে একটা ওই যেটা মানে সাইজে কেটেছিলাম ওই কাঁটাটাকে নিয়ে এরকম গ্লাসের পিছন দিকে এইভাবে চেপটে দেব, আর একটু হাত দিয়ে এরমভাবে নিচের দিকে মানে বাইরে দেব, যাতে একটু টান টান করে বেড়ে যায়। তাহলে এই গ্লাসের মানে গায়ে একদম মানে চেপটে দিতে হবে, যেন গ্লাসের গায়ে চেপটে থাকে। আর এরমভাবে হাত দিয়ে
পাশটা মানে আঙুল দিয়ে বাড়িয়ে শেপটা একদম সমানভাবে রাখতে হবে। তবে বন্ধুরা এটা দেখে হয়তো অনেকেই ভাববে অনেক কষ্ট, কিন্তু একদমই কষ্ট না, সহজ। তোমরা যদি একবার করো তাহলে তোমরা বুঝতেই পারবে অনেক সহজ। তো এখানে আমার করা হয়ে গেছে। একটা কাঁটা চামচ নিয়ে এই মানে ময়দাটার গায়ে এরমভাবে দাগ করে নিচ্ছি। এই দাগটা করে নেওয়ার কারণ হলো ময়দাটা ফুলে যাবে না, তাহলে ফুলে গেলে একদিকে বড় একদিকে ছোট খারাপ দেখাবে, আর ফুলে গেলে কিন্তু ক্রিস্পি হবে না। তার জন্যই ওটাকে এরকমভাবে আমি কাঁটা চামচ দিয়ে একটু দাগ করে নিয়েছি। তারপরে ওটা তো তেলটা গরম করতে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি, আবারও অন্য একটা গ্লাস নিয়েছি, তাইতে ওই একই পদ্ধতিতে এইভাবে করে নিচ্ছি। আমি তো এখন ইফতারে করছি, তোমরা চাইলে বাড়িতে এমনি নর্মাল অবস্থাতেই করতে পারো, কারণ যখন যেরকম অনেকেই আছে সন্ধ্যের সময় অনেক রকমের রেসিপি করে বাড়িতে সবাই মিলে আনন্দ করে খায়, তবে তখনও করা যায়। এখানে দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে এই তেলের উপরে গ্লাসটা দিয়ে দিয়েছি। তারপরে একদিক দিয়ে আমি গ্লাসটাকে ধরবো একটা চিমটা দিয়ে, আর নিচের দিকে ওটা আপনি ছেড়ে যাবে। তোমরা দেখো, আর যদিও না ছাড়ে একটা কাঁটা চামচ দিয়ে বা কোনো কিছু হাতা দিয়ে হালকাভাবে চাপ দিলেই ছেড়ে যাবে। আর কি দারুণভাবে একটা খুলি মতো কি বাটি মতো হয়েছে দেখো বন্ধুরা, দেখতে অনেক সুন্দর লাগছে। আর এইতে আবারও কিছু পুর দেবো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আমি তো সবসময় বাড়িতে এরম নর্মালভাবে যখন যেমন পারি তখন তেমনই কোনো রকম রেসিপি বানাই। তো আজকে রমজান মাসে ছেলে এই রেসিপিটা শুনে বলল এটা আজকে বানাও, তাই আজকে বানাতে চলে আসলাম। আর এখানে দেখো আমি একে একে সবগুলো একইভাবে করে নিচ্ছি, আর এখানে টাইমও অনেক কম। আমি দেখতেই পাচ্ছ আমি একদম দুটো গ্লাসে করে করছি, আর ওদিকে কিন্তু কটা বাটি ভাজাও হচ্ছে। তোমরা দেখো বন্ধুরা, আর তাড়াতাড়ি করে করছি কারণ এখনও ওই যে একটা মিশ্রণটা মাখাতে হবে, তার জন্যই লেট হয়ে যাচ্ছে। আর এই বাটিগুলো একদম মচমচে হবে, খেতে কিন্তু অনেক ভালো হবে। আমি একের পরে এক দিয়েই যাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, সবগুলো বাটি করা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি কিরমভাবে হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। চলো এবারে এটাকে সাজাবো। প্রথমেই এখানে যে কাবলি ছোলা আলুটা সিদ্ধ করেছিলাম ওটা পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে একটা বোলেতে ঢেলে নিয়েছি। একটু সামান্য বিট নুন দিয়েছি, সামান্য একটু জিরে মরিচ গুঁড়ো দিয়েছি, আর এখানে একটু ওই টমেটোর সস দেবো, আর একটু দেবো ধনেপাতার সস। তোমরা সবাই জানো এই ধনেপাতার সসটা আমি বাড়িতেই বানিয়েছি, আর টমেটোর সসটাও বাড়িতে বানিয়েছি। এগুলো বাড়িতে বানিয়ে রাখার কারণ হলো যখন যে রেসিপিটা বানানো হয় সব কিছুতেই সব রকম জিনিস না পড়লে তার টেস্ট বাড়ে না, তার জন্যই আমি বাড়িতে বানিয়ে রেখে দিই, যখন ইচ্ছা হয় তখন বানাই। বন্ধুরা দেখো, এই বাটিগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবারে যে মিক্সটা মাখিয়ে রাখলাম যে মানে ওই কাবলি ছোলার, ওখান থেকে চামচে করে সব বাটিতে একটু একটু করে দিয়ে দেব। তবে বন্ধুরা এখানেই শেষ না, এখনও এখানে আরও কিছু দেব, তোমরা দেখতে থাকো। এই রেসিপিটা তোমরা কেউ একবারও বানিয়েছো? আর যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানাবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। কাবলি ছোলাটা দেওয়ার পর এখানে একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম, আমি সব বাটিতে একটু করে টক দই দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, প্রত্যেক বাটিতেই দিতে হবে, কোনো বাটি যেন ফাঁক না যায়, তবে এর স্বাদটা টক দইটাই বেশি বাড়াবে। আর এখানে আমার ওই পাপড়ি চাটের যে ঝুরি ভাজা ছিল এটা আমি বাড়িতেই কিনে রেখে দিয়েছি। এই ঝুরি ভাজাটা ওই দই বড়া, পাপড়ি চাট, ফুচকা, দই ফুচকা সব কিছুতেই দেওয়া হয়। আর তোমরা তো সবাই জানো আমি বাড়িতে সবসময় সব কিছুই বানাই, তার জন্যই বাড়িতে ওই চানাচুরটা কিনে রেখেছি। এটা কিন্তু চায়ের সঙ্গে খেলে ভালো লাগবে না এই চানাচুরটা। আর এখানে একটু টমেটোর সস আমার শেষও হয়ে গেছে, দেখো আরও একটা বাটিতে আছে, তবে এই বাটিটাই শেষ হয়ে গেছে, অল্প অল্প করে সব জায়গায় দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমার সবটা রেডি করা হয়ে গেছে। এতে যদি একটু ধনেপাতা দেওয়া তো আরও ভালো লাগতো, তবে না দিলেও হবে। এখন আমার কাছে তেমন ধনেপাতা মানে টাটকা নেই, ফ্রোজেন করা ধনেপাতা, এটা মজা লাগবে না। আর দেখতে দেখো বন্ধুরা দারুণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।